সর্বদামোদর গোস্বামী তিনি বলে গেছিলেন, শাস্ত্র ভালো করে বুঝবো কি করে? না, তিনি বললেন, যাহ ভাগবত পড়ো, বেদ পুরাণ গীতা যা কিছু পড়ো বৈষ্ণবের স্থানে। যেরকম আমাকে ডাক্তার হতে গেলে ডাক্তারের আনুগত্যে পড়াশোনা করে শিখতে হবে, পুলিশ হতে গেলে প্রতিদিন এনসিসি কি বলে লেফট রাইট এ পুলিশের অধীনে ট্রেনিং নিতে হবে, ইঞ্জিনিয়ার হতে গেলে ইঞ্জিনিয়ারিং ট্রেনিং নিতে হবে। ঠিক সেই রকম বৈদিক শাস্ত্র পড়তে গেলে সেরকম ট্রেনার, সেই জন্য ইস্কন থেকে শুরু করেছেন, প্রভুপাদ দিয়ে গেছেন ভক্তি শাস্ত্রী কোর্স, যেখানে গীতা পড়ানো হয়, ভক্তি বৈভব কোর্স, যেখানে ভাগবতের অর্ধেক পড়ানো হয়, আর অর্ধেক ভক্তি বেদান্ত কোর্স। আবার গুরুদেব তিনি আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, উৎসাহ দেওয়ার জন্য নিজে এই কত তারিখ 7 তারিখ ইস্কন জিবিসি থেকে তাকে, আমাদের ইস্কন যে এডুকেশন বোর্ড রয়েছে, এডুকেশনাল বোর্ড, তার যে মন্ত্রী মিনিস্টার তপন মিশ্র প্রভু গুরুদেবকে সার্টিফিকেট দিলেন। তিনি প্রতিদিন খুঁটিয়ে খুঁটিয়ে সেই বোর্ডের আন্ডারে যারা শিক্ষক রয়েছেন সেখানে তিনি বসে বসে পড়েছেন, পরীক্ষা দিয়েছেন। গুরুমহারাজ বলে, আমি পড়েছি অনেকবার, কিন্তু এবার তো পড়াটা নতুন, কারণ প্রত্যেকটা অধ্যায়ের উপরে আমি পরীক্ষা দিয়েছি আর এ গ্রেড নাম্বার পেয়েছি। তাই যাহ ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। চৈতন্য মহাপ্রভুর চরণাশ্রয়, চৈতন্য মহাপ্রভুর ভক্ত হতে হবে, চৈতন্য মহাপ্রভুর ভক্তের অধীনে ভাগবত গীতা পড়তে হবে, তাহলে বুঝতে পারবো।